তালের বড়া যে আবার কি ভালো লাগে তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কার কার তালের বড়া ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো এটা হচ্ছে ডালের বড়ার তরকারি আর এগুলো হচ্ছে কিছু ফল প্রসাদ। হ্যালো, ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। অ্যাজ পার মাই শিডিউল প্ল্যান, আমার যে প্ল্যানটা ছিল যে আমি সামনের সপ্তাহ অর্থাৎ আমার শেষ শনিবার, শ্রাবণ মাসের যে শনিবারটা, সেটা মায়ের সাথে মায়ের বাড়িতে গিয়ে অর্থাৎ বাপের বাড়িতে গিয়ে কমপ্লিট করব। তো সেই রকম অনুযায়ী আমাদের প্ল্যান অনুযায়ী আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শুক্রবার রাত্রের ভিডিও, অর্থাৎ শুক্রবার সন্ধ্যেই আমরা ওখানে চলে যাই। এতদিন পর যাচ্ছি, অর্থাৎ 3 মাস পর যাচ্ছি প্রায়, যেহেতু এতদিন ওখানে খুব জল জমে, এখনও জল আছে যদিও, বাট জল আর আটকাতে পারবে না, অনেক দিন আটকে রেখেছে, আর আটকানো সম্ভব নয়। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা যাচ্ছিলাম, এবার সন্ধ্যাবেলা কিছু একটু না খেলে তো ঠিক খুব একটা ভালো লাগে না। এই যে আসার সাথে সাথেই বাবার ফোন শুরু হয়ে গেছে, আর আমার ছেলে এখানে একটা চিপস নিয়ে খুব খুশি, তো ওকে ওর চিপসটা এনজয় করতে দিন। আর চলুন আমরা একটু আমাদের চিকেন পকোড়াটা এনজয় করে নিই। ওই দুধটা জাল দাও, দুধটা জাল দাও। ওই নাও, ধরো ধরো, একটা দে না, একটা দে। ওই তো বাবা ফোন করছে। একটা দে। কেন একটা, কেন খাও না, এই তো আমরা নিলাম এতে। কি করে নাও। হ্যালো। তো চিকেন পকোড়াটা ভালো মতো এনজয় করে নিয়ে হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি যেটা করতে বসেছিলাম সেটা হচ্ছে তালের বড়া। তালের বড়াটা এই মানে সিজনের ফার্স্ট, একদম মানে প্রথমবার বানাচ্ছি ওখানে গিয়ে। মা আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলো, শুধু আমি গিয়ে আর কি কুটোটি নেড়েছি, কুটো নেড়ে দুটো করে যাকে বলে। তো যাই হোক, এখানে ডালের বড়ার তরকারিটাও করে রাখলাম একেবারে পরের দিনের জন্য, বাবা খাবে। আর এই যে এখানে দেখুন আমি সমস্ত কিছু ঘুম থেকে উঠে, এটা আপনাদেরকে শনিবারের ভিডিও দেখাচ্ছি, মানে সেদিনকেই তো আমাদের মেন উপোসটা ছিল। তো এই যে আমি এখানে সমস্ত কিছু রেডি করে ফল মূল কেটে মানে সিন্নি যেটা হয় সেটা জোগাড় করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো ওই যে আমরা মানে খুবই একটু দেরি হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, দুজনেই উপোস করেছিলাম যেহেতু, খুব টায়ার্ড ছিলাম। তো একটু ঘুমিয়ে পড়ার কারণে এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, তো প্রায় 7টা বেজে গেছে মন্দিরে যেতে যেতে, ততক্ষণে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, বাট আমরা একদম পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছেছি। তারপরে যজ্ঞ দেখে সমস্ত কিছু কমপ্লিট হতে হতে বেজে গেছিলো প্রায় রাত 10টা। বাড়ি এসে সমস্ত কিছু সবাইকে প্রসাদ দিয়ে ফ্রেশ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। তো এইভাবে ভালো মতোই পুরোটা দিন কাটিয়েছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর আপনারা কী করলেন অবশ্যই জানাবেন।